আসন্ন ঈদ উল আজহা 2024 উপলক্ষে আমাদের জাতীয় ঈদগাহের প্রস্তুতি কার্যক্রম আমি পরিদর্শন করলাম আমাদের কর্মকর্তাবৃন্দ সহ, এবং আমরা ইনশাআল্লাহ, যদিও আমরা আশঙ্কা করছি যে হয়তোবা বৃষ্টি অনেক হবে, বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা গতবারের ন্যায় যেই প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। এবং আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি গতবারের ন্যায় এবারও ঈদের জামাতে তিনি স্বয়ং অংশগ্রহণ করবেন এবং ঢাকাবাসীকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, এবং এই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং এই কোরবানি ঈদে আমাদের একটি বড় কার্যক্রম থাকে, পশুর যে কোরবানি বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম। আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব এবং ঢাকাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলের জন্য উপহার দিতে পারব। তবে সেখানে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, গতবারের ন্যায় এবারও আমি সকলের প্রতি আহ্বান করব, অনুরোধ করব যে যেহেতু একটি দীর্ঘ সময় ধরে আমাদের এই বিশাল কর্মযজ্ঞ হয়, হাটের বর্জ্য, কোরবানি পশুর বর্জ্য, নিয়মিত বর্জ্য সকল কিছুই আমাদেরকে পরিষ্কার করতে হয়। আগের রাত থেকে আমাদের প্রায় 72 ঘন্টা একটানা কার্যক্রম চলে, আমাদের কেউ বিশ্রাম নিতে পারে না। এর জন্য আমি সকলকে অনুরোধ করব যে 2 দিনের মধ্যে, ঈদের দিন এবং পরের দিন, এই 2 দিনের মধ্যেই যেন সকল কোরবানি সম্পন্ন করা হয়, যাতে করে এর পরবর্তীতে আর নতুন করে কোনো কোরবানির পশুর বর্জ্য আর সৃষ্টি না হয়। আমি সবাইকে আবারও ঢাকাবাসী সহ জাতীয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মাননীয় মন্ত্রী পরিষদের সংসদ সদস্য সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের জামাতে অংশগ্রহণের জন্য আহ্বান করছি, আমন্ত্রণ করছি। আমাদের যেমনি মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে, আমাদের কূটনৈতিকদের জন্য ব্যবস্থা রয়েছে এবং আমাদের মুসল্লিদের জন্য সুন্দর ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে যারা তারা করতে পারে সেই পরিবেশ আমরা সৃষ্টি করছি।